লোকটা ভাই অনেক মুত্তাকি মানুষ। বলে কিভাবে বুঝছেন? বলে যে নামাজ, অনেক নফল ইবাদত করে, অনেক নফল নামাজ পড়ে, অনেক সালাত আদায় করে, অনেক ইবাদত করে। ইবাদতের আধিক্যের উপর তাকওয়া নির্ভর করে না। ইবাদত কার কত বেশি, ইবাদত কার মানে কত বেশি হয়ে গিয়েছে, এটার আধিক্যের উপরে তাকওয়া নির্ভর করে না। খেয়াল রাখতে হবে। আপনি মনে করছেন যে ইবাদত অনেক বেশি করে এই জন্য মুত্তাকি হয়ে গেছেন। ফলে আমাদের সমাজে অনেকে মনে করেন যে ভাই আপনারা তো মানুষের ইবাদতই কমাই দিচ্ছেন। আমাদের অনেককে প্রশ্ন করতেছে, বলতেছে যে আস্তে আস্তে করে ইবাদত থেকে মাইনাস করতে 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 ডিসকাউন্ট করতে করতে ইবাদত তো কমে যাচ্ছে। কারণ তারাবির নামাজকে 20 টাকার থেকে নিয়ে আসছেন 8 টাকাতে। তারপরে অন্যান্য নামাজকে আস্তে আস্তে ডিসকাউন্ট করতে করতে, ইবাদতকে ডিসকাউন্ট করতে করতে মুনাজাতও বাদ দিয়েছেন। এভাবে বাদ দিতে দিতে এক পর্যায়ে তো মানুষের ইবাদতই আপনি কমাই দিচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? আসলে কি ইবাদত কমাই দেওয়া হচ্ছে? ব্যাপারটা এমন কিনা? না না, আপনি বুঝেন নাই। ইবাদত কমানোর বিষয় নেই, ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের বিষয়। ইবাদত সংখ্যার বিষয় নেই। যদি সংখ্যার বিষয় হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন যে একসাথে বসে তোমরা 100 রাকাত নামাজ পড়ে দিবে, আমার জন্য আমি খুশি হয়ে যাব। এটা বলছেন কিনা আল্লাহ তাআলা? চান নাই আমাদের কাছে। ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, কষ্ট করে উঠেছেন, অনেক কষ্ট করে উঠেছেন, ফজরের সময় ঘুম থেকে উঠেছেন। এখানে নিয়ম অনুযায়ী কথা ছিল যে অন্তপক্ষে 10 রাকাত পড়ে বেশি পড়তে পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন 2 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? এখন আপনি কি বাড়াতে পারবেন কিনা? 4 রাকাত পড়ে দিলে কোনো অসুবিধা হবে কিনা? পুরাটাই অসুবিধা হবে, পুরাটাই অসুবিধা হবে। খেয়াল রাখেন। সুতরাং তাকওয়াকে যারা এই ব্যাখ্যা নিয়েছেন ইবাদতের আধিক্যের মধ্যে, ইবাদত যত বেশি তত বেশি মুত্তাকি, এই বক্তব্য শুদ্ধ নয়। ইবাদত রাসূলের ইবাদত হচ্ছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, ঠিক সেই পদ্ধতিতে হচ্ছে কিনা, সেটা যদি কমও হয়, সেটা যদি সামান্য হয়, আল্লাহ তাআলার কাছে সেটা অনেক বেশি মর্যাদা বহন করে, অনেক বেশি মর্যাদা বহন করে। কিন্তু আপনার ইবাদত যদি রাসূলের দেখানো তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেটা যতই বেশি ইবাদত করেন না কেন, আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা হবে না। প্রবৃত্তির অনুসারীরা এটা বুঝতে পারে নাই। যারা প্রবৃত্তির গোলাম, নফসের গোলাম যারা, এরা শয়তানের কাছাকাছি, শয়তানের গোলামের কাছাকাছি। কারণ নফস শয়তানকে অনুসরণ করে। নফস কাকে অনুসরণ করে? শয়তানকে অনুসরণ করে। নফসের গোলাম যারা আছে তারা মূলত শয়তানের গোলামের কাছাকাছি। তো নফসের গোলাম যারা আছে তারা এটা বুঝতে পারে নাই। তারা মনে করেছে যে ইবাদতের মধ্যে মানুষদেরকে এটা বুঝাই দেই যে ইবাদত যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে যাবে। এটা সঠিক বক্তব্য নয়, এটা সঠিক বক্তব্য নয়। ইবাদতটা আপনার অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হলে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারবেন। আমাদের সমাজের মধ্যে তাকওয়াকে কিছু সংখ্যক লোক একটা বিকৃত রূপ দিয়েছে, এবং তাকওয়ার যে প্রকৃত রূপ আছে, প্রকৃত স্বরূপ আছে, সেই স্বরূপকে অনেক লোক আছে যারা কি করেছে, এটাকে বিকৃত করে দিয়েছে। প্রথম দল আছে, তারা তাকওয়ার বহিঃপ্রকাশ করেন পোশাকের মাধ্যমে। কার কত পাগড়ি বড়, কার কত জামা মানে জুব্বা ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাহ্যিক যে শোয়িংটা আছে, শোয়িং এর মাধ্যমে আপনি মনে করেন যে ভাই লোকটা তো অনেক বড় মুত্তাকি। আপনি পাগড়ির দিকে খেয়াল করে আপনি মনে করেন যে লোকটা অনেক বড় মুত্তাকি। আর এই পোশাকের দিকে, পোশাকের মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ, ভালো আছেন মাশাআল্লাহ, পোশাকের মাধ্যমে যে তাকওয়ার বহিঃপ্রকাশ করা হয় তাকে, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তাকওয়ার ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, সেই তাকওয়া নয়, সেই তাকওয়া নয়। ফলে একদল লোক মনে করে থাকেন যে হুজুরের পাগড়িটা কেমন, হুজুরের জামাটা কেমন, যত বেশি এর চাকচিক্য, যত বেশি এর আড়ম্বর, যত বেশি এটা দেখতে সুন্দর, তত বেশি মনে করতেছে এই লোকটা অনেক বেশি মুত্তাকি। এবং আমাদের মধ্যে অনেক ভাই আছেন, দেখা যায় যে তারা এসে বলেন যে ভাই মানে লোকটা তো অনেক বড় ফরেজগার মানুষ, অনেক বড় মুত্তাকি মানুষ। কিভাবে বুঝলেন? বলে যে আলহামদুলিল্লাহ, তার পাগড়ি থেকে তো বোঝা যাচ্ছে যে এত বড় পাগড়ি, আর ফরেজগার হবে নাকি? অনেকে পোশাকের মাধ্যমে যে তাকওয়া নির্ধারণ করে থাকেন, পোশাকের মধ্যে তাকওয়ার কিছুই নেই, পোশাকের মধ্যে তাকওয়ার কিছুই নেই। আরেকটি পয়েন্ট হচ্ছে, একদল লোক আছে তারা বলেন যে ভাই
যদি বলেন যে আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন না, সিয়াম পালন করেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, আল্লাহকে ভয় করেন, বলে ভাই তোমার চেয়ে আমি বেশি আল্লাহকে ভয় করি। তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে কোথায়? অন্তরে। বুঝতে পেরেছেন? মানে আপনি একজন লোককেও পাবেন না যদি আপনি বলেন যে ভাই আপনার তাকওয়া, তাকওয়া আপনি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, বলছে তাকওয়া আমার অন্তরে, আমার সাথে আল্লাহর সাথে বোঝাপড়া হবে। তুমি কি আবার? তোমার আমার দেখার দরকার আছে কিনা? একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। এই হাদিসের একটা অপব্যাখ্যা করা হয়েছে। এই হাদিসের কি করা হয়েছে? একটা অপব্যাখ্যা করা হয়েছে। হাদিসটি আমি আপনাদেরকে পুরোটাই পড়ে শোনাবো, কারণ হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির ভাই। কি বললাম এটা? আপনি যদি একজন মুসলিম ব্যক্তিকে আপনার সামনে দেখেন, সামনে দেখার পরে যদি আপনি মনে করেন এই লোকটা আমার ভাই নয়, এই মান যদি আপনার মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে যে ইসলামী ব্যক্তিত্ব আপনার অন্তরের মধ্যে এখন পর্যন্ত জাগ্রত হয়নি। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। আপনার ভাইকে দেখলে যেমন আপনার একটা ভালোবাসা, আপনার ভাইয়ের প্রতি যেমন একটা শ্রদ্ধাবোধ রয়েছে, আপনার ভাইয়ের প্রতি যেমন আপনার একটা আচরণ রয়েছে, একজন মুসলিম ভাইকে যখন আপনি দেখবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম হচ্ছে আরেকজন মুসলিমের কি? ভাই। ভাই মুখে বলে দিলাম, আচ্ছা আপনি আমার ভাই, আমার ভাই, যথেষ্ট হয়ে যাবে কিনা? একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় এই ভ্রাতৃত্বের পরিচয় আপনি দেবেন, কোন জায়গায় জায়গায় আপনি এই ভ্রাতৃত্বের পরিচয় দিবেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করতে পারবেন না। আপনার ভাইয়ের উপর যদি আপনি জুলুম করেন, তাহলে আপনি আসলে ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করেন নাই। লা ইয়াজলিমুহু, কোনোভাবেই তার উপর জুলুম করতে পারবেন না। জুলুম, তার ইজ্জতের উপর আঘাত হানতে পারবেন না, তার সম্পদের উপর আঘাত হানতে পারবেন না, তার সম্মান নষ্ট করতে পারবেন না, তার উপর এমন কোন বাক্য ব্যবহার করতে পারবেন না যে বাক্যের কারণে তার উপর জুলুম হতে পারে। লা ইয়াজলিমুহু, প্রথম হচ্ছে এই ভ্রাতৃত্বের প্রথম দাবি হচ্ছে অবশ্যই আপনি তার উপর জুলুম করতে পারবেন না, এমন কোন আচরণ আপনি করতে পারবেন না যে আচরণের কারণে তার উপর জুলুম হতে পারে। দুই নম্বর হচ্ছে ওয়ালা ইয়াখজুলুহু, তাকে লাঞ্ছিত করতে পারবেন না। দেখা হলো বুঝলেন না, একটু ঠেস মেরে লাগাই দিলেন, ভাই কেমন লাগে দেখেন, অপ্রয়োজন। খবরদার, কোন একজন আল্লাহর বান্দাকে যিনি আপনার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভাই হিসেবে আখ্যায়িত করেছেন, তাকে যদি আপনি লাঞ্ছিত করার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনি ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আপনি গ্রহণ করেন নাই। আপনি হয়তো মনে করছেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন, অনেক কিছু হন নাই, আপনার মধ্যে সেই চেতনা আসে নাই, এখনো আপনার মধ্যে ভুল কাজ করতেছে। লা ইয়াখযুলুহু, তাকে আপনি লাঞ্ছিত করতে পারবেন না। এরপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালা ইয়াহকিরুহু, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে কোনোভাবেই আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, ছোট করতে পারবেন না। মানুষ বয়সে ছোট হতে পারে, জ্ঞানে ছোট হতে পারে, মানুষ তার অভিজ্ঞতায় কম হতে পারে, আচরণগত দিক থেকে দুর্বল হতে পারে, কিন্তু কোন ব্যক্তি ব্যক্তি হিসেবে তাকে তুচ্ছ করতে পারবেন না যদি আপনি মুসলিম ভাই হয় তাকে। বুঝতে পেরেছেন কিনা? এভাবে তুচ্ছ করতে পারবেন না। লা ইয়াহকিরুহু। সহিহ মুসলিমের আরেকটি riwayতের মধ্যে এসেছে ওয়ালা ইউসলিমুহু, তাকে অমুসলিমদের কাছে, জালেমদের কাছে, যারা অমুসলিম রয়েছে, কাফের বেঈমানদের কাছে তাকে সুপর্দ করে দিতে পারবেন না। যে আসছে আপনার কাছে অন্যায়ভাবে আপনার ভাইকে হত্যা করার জন্য নিয়ে যাবে, আপনি বলছেন ঠিক আছে নিয়ে যান। মুসলিম ভাইকে এইভাবে আপনি অমুসলিমদের হাতে, কাফের বেঈমান দুশমনের হাতে তুলে দিতে পারবেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইশারা করলেন। কয়বার ইশারা করলেন? তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন। আমার আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায়, আলোচ্য বিষয়টা হচ্ছে এই জায়গায়। ওই যে আমি বলছিলাম দ্বিতীয় পয়েন্টে, একদল লোক বলে যে যখন তাকওয়ার কথা তাদেরকে উপদেশ দিবেন, যখন তাদেরকে তাকওয়ার কথা বলবেন, তখন তারা বলে যে ভাই আমার অন্তর ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, সিয়াম পালন না করলে কি হবে, আমার আল্লাহর সাথে কি রয়েছে সব কানেকশন ঠিক আছে।
এই হাদিস থেকে একটা অপব্যাখ্যা নিয়েছে। এই হাদিস থেকে কি নিয়েছে? অপব্যাখ্যা নিয়েছে। এই হাদিসে যে তাকওয়ার কথা বলা হয়েছে, এই তাকওয়া হচ্ছে হুয়াল খাউফুল হাসিলু বিল মা'রিফাতি আও আলাল মা'রিফাতি বিল্লাহ। আল খাউফ এমন ভয়, যেই ভয় আল্লাহ রাব্বুল আলামিনের মা'রিফাত, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার পর মানুষ তার অন্তরের মধ্যে ধারণ করতে পারে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়ের কথা বলেছেন। এটা সামান্য জিনিস নয়, এটা ছোট তাকওয়ার বিষয় নয়, এটা যে তাকওয়ার সর্বোচ্চ গ্রেড। তার কারণ হচ্ছে, যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মা'রিফাত এসে যায়, আল্লাহ তাআলার পরিচয় এসে যায়, তখন আপনি প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অবস্থানে, প্রত্যেকটি বক্তব্যে, প্রত্যেকটি কাজে আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। তখন আপনি আল্লাহকে ভয় করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। বসেন, আসেন আসেন আসেন, এদিকে এদিকে চলে আসেন, আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, ওই প্রকার তাকওয়া যেই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের মা'রিফাত লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে এসে যায়, সেই তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে। সেটার স্থান, তাকওয়ার স্থানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের দিকে বলেছেন। কিন্তু আপনি যদি তাকওয়াটা নিজের আমলের মধ্যে আনতে না পারেন, আপনি যদি তাকওয়ার বাহ্যিক রূপটা আপনার যদি না আসে, তাহলে আপনি মুখে আর অন্তরে যতই দাবি করেন আপনি মুত্তাকি হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। এবার আসুন 3 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, আমাদের মধ্যে তাকওয়ার আরেকটা মিসকনসেপ্ট, আরেকটা ভুল ধারণা আছে। সেটা